রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের আটোয়ারীর ছেলে সার্জিস আলম। ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি ১০০ কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন প্রায় ১৫০ কার মাইক্রোবাসের বহর নিয়ে। করতোয়া নদীর উপর চতুর্থ বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে শতাধিক গাড়ি বহরের জন্য ৫,০০০ টাকার টোল দেন সার্জিস। প্রথম আলো পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আটোয়ারী উপজেলার মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ বলেন, গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না, তবে ১৫০ গাড়ির বেশি হতে পারে। আমাদের একটি গাড়ি ৭,০০০ টাকা করে নির্ধারণ হয়েছে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে যান। সেখানে এক পথসভায় বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর তরুণ প্রজন্মের হাত ধরে আত্মপ্রকাশ করেছে এনসিপি। এখানে আমি উত্তরাঞ্চলের ৩২টি জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। পঞ্চগড়ের ছেলে হিসেবে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা চাই। আমরা আমাদের জায়গা থেকে প্রতিটি জেলা উপজেলায় কাজ শুরু করেছি। আমরা খুব শিগগিরই আপনাদের দ্বারে দ্বারে যাব। আমরা কথা দিয়ে শুধু নিজেদের উপস্থাপন করতে চাই না, আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগ আপনাদের কাছে চাই। আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশে যে নতুন বাংলাদেশ আসছে, এখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দেবেন না। কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছেন, কার কথার সঙ্গে কাজের মিল কেমন, এসব দেখে আগামীর বাংলাদেশে মানুষ বিভিন্ন মার্কা এবং দলে ভোট দেবেন। সার্জিস আলম আরও বলেন, আমরা আপনাদের অনেকের সন্তানের মতো, অনেকের ভাইয়ের মতো, অনেকের নাতির মতো। আমরা ভুল করলে আপনারা শুধরে দেবেন। আমরা আপনাদের সেই কথাগুলো শুনতে সবসময় প্রস্তুত, কিন্তু আপনারা এটুকু নিশ্চিত করবেন যে আমরা এখন থেকে আর কোনো দলের কোনো মার্কা অন্তর্ভুক্ত হব না। যদি আপনি অন্তর্ভুক্ত হন তাহলে আপনার মূল্য আর কেউ দেবে না। আপনারা মনে রাখবেন, আপনাদের সন্তানেরা এখন তাদের অধিকার সম্পর্কে সচেতন। আপনাদের সন্তানেরা এখন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবসময় প্রস্তুত। এতদিন ধরে সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে যায় আর হাতে কিছু টাকা ধরিয়ে দেয়, আর ভোটটা শেষ হওয়ার পর তার কাছে একটা পিয়ন পদ, একটা ভিজিটিং কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড। যে কাজে যান না কেন, কাজ হওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকে। এই নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না।